আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাউরুটি দিয়ে খুবই সুন্দর একটা বিকেলের জন্য নাস্তা। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এগুলো তৈরি করা খুবই সহজ। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিলাম সেদ্ধ আলু। আমি এখানে দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে তারপরে গরম থাকতে একটু ম্যাশ করে নিয়েছি। এভাবে করে চামচ দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরা গুঁড়ো দিলে সুন্দর ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে। সামান্য একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচ গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচ দেবো, সেই জন্য অল্প করে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ দিবেন না, বেরেস্তা করেই কিন্তু এখানে দিয়ে দেবেন। বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর 4-5টা মতো দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি। হাফ চা চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা। এবার সমস্ত খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এভাবে স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়ে একটু মিশিয়ে নিতে পারেন। আর এখানে অবশ্যই একটু ম্যাগি মশলা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আলুটা কিন্তু আমি একেবারে পুরোপুরি ম্যাশ করিনি, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এটা সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন পাউরুটি নিয়েছি 4 পিস। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এই 4 পিস থেকেই কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হবে। এবার এখানে দেখুন একটা পাউরুটি নিয়ে নিলাম। এবার আলুর পুর খুব ভালোভাবে লাগিয়ে নেব। এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে সুন্দর করে পুরো পাউরুটিতে লাগিয়ে নিতে হবে আলুর পুরটা। আর একটু বেশি করে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে, সেজন্য আমি এখানে একটু বেশি করে আলুর পুর দিয়ে দিলাম। দেখুন সুন্দর মতো এটা লাগানো হয়ে গিয়েছে। এবার বোর্ডের ওপর নিয়ে এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো আমি এখানে একটা পাউরুটি 4 টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে দুটোও কেটে নিতে পারেন। তো এখানে খুব বেশি বড় করব না, সেজন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন একটা থেকে কিন্তু 4টে নাস্তা তৈরি হবে। এবার আমি এটাকে প্লেটে রেখে দিচ্ছি। তা আপনাদেরকে আবারও একটা আমি দেখাচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। সুন্দর করে আলুর পুর লাগিয়ে নিলাম। আবারও আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা সহজ। বাকি সবগুলো আমি একইভাবে রেডি করে নেব। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি, অনেকগুলোই তৈরি হয়েছে। এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আর হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা তৈরি করতে হবে। তো দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন একেবারে পাতলা একটা ব্যাটার রেডি করে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা রেডি হয়ে গিয়েছে। এবার এখানে দেখুন আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়ো নিতে পারেন। এবার আমি একটা নাস্তা ময়দার ব্যাটারের ভেতরে দিয়ে দিলাম। এভাবে করে একটু উল্টে পাল্টে নিতে হবে, তারপরে ব্যাটারটাকে ঝরিয়ে নিতে হবে। এবার আমি ব্রেড ক্রাম্বসের ভিতর দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে এইভাবে করে লাগিয়ে নেব আর সুন্দর করে কোট করে নেব। তো এখানে আমি দুবার করে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একবার করে নিতে পারেন। আবারও ব্যাটারের ভেতরে দিয়ে দিলাম। এইভাবে দুবার করে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এভাবে একটু হালকা হাতে চেপে চেপে নিতে হবে, তাহলে সুন্দর মতো এটা তৈরি হবে। দেখুন এটা হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিচ্ছি।
আবারও আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি। তা আপনারা এইভাবে ঘরে থাকা পাউরুটি দিয়ে খুব সুন্দর বিকেলে নাস্তা তৈরি করে নেবেন। আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন। এই নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগে, বা আপনারা অতিথি আপ্যায়নেও কিন্তু এই নাস্তাগুলো দিতে পারেন। যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে। দেখুন এটাও কিন্তু সুন্দর মতো রেডি হয়ে গিয়েছে। বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে রেডি করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। এগুলো আপনারা কিন্তু এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন প্রয়োজন হবে তখন আপনারা বের করে ভেজে খেতে পারেন। এবার আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে যতটা নাস্তা ধরবে ততটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটু নিচের পাশটা ভেজে নিতে হবে, তারপরে এগুলোকে উল্টে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এই নাস্তাগুলো মিডিয়াম থেকে হাইতে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি, তাহলে সুন্দর মতো সমানভাবে ভাজা হবে। দেখুন এক পাশ হালকা ভাজা হয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। এইভাবে করে আপনারা কিছুক্ষণ ভেজে নেবেন, তারপরে উল্টে নেবেন। তো আমার চ্যানেলে আরও অনেক নাস্তা রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি আপনাদেরকে খুব সহজভাবে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, আর খেতেও বেশ ভালো লাগে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখুন আবারও উল্টে নিচ্ছি, সুন্দর কালার চলে এসেছে। এবার উপর পাশটা একটু ভেজে নেব। দেখুন সুন্দর মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর চলে এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো, আর তৈরি করা কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন। এবার তেল ঝরিয়ে আমি টিস্যু পেপারের উপর রেখে দেব, তাহলে এক্সট্রা তেলটা সোক করে নেবে। দেখুন সব নাস্তাগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে ভীষণ টেস্ট হয়। এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা এইভাবে একবার পাউরুটি দিয়ে নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।